আকীদা ভিত্তিক সুন্নিয়ত যদি হয় তো কেন লালদিঘির ময়দানে আমার ভাই সুলাইমান ফরিদ সাহেবরা, আমার ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সাহেবরা, কেন আমাদের সমাজ সাহেবরা ওসমান গনি সালেহীকে স্টেজে উঠালেন, সুন্নিদের চেয়ারে মুফাসসির বানাইয়া কেন বসালেন? ব্যাপারটা কি? আমার শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কষ্ট পেয়েছেন, ইমামে আহলে সুন্নাত কষ্ট পেয়েছেন। সৈয়দ আহমদ বেরলভীকে, গুস্তাখে রাসূলকে যারা পীর মানে এরাও সুন্নি মাতো না। দেওবন্দি আশরাফ আলী থানভী এদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে এরা সুন্নি? ও ইতরা রেখিলে বইও দে क्या इतर दौर न दिली আর তফসির মাহফিল কি কমপ্লিট নব না? হ্যাঁ, আমাকে প্রথম দিন যখন গেলাম, আমার সুলাইমান ফরিদ ভাই আমাকে দাওয়াত দিতে গেছেন আমার বাসায়, আরো গেছে, ওনারাও গেছেন। তো আমি বুঝেন তো, আমি যাকে সমর্থন করি আমি গিয়েছি। বলে আপনি প্রথম দিন আসবেন না দ্বিতীয় দিন? আমি বললাম আমি ছোট মোটো মানুষ, প্রথম দিনেই যাই। প্রথম দিন গেলাম, আমার টাইম দিল 7টা থেকে 8টা, বসায় রাখতে রাখতে আমাকে দিল 9টা থেকে 10টা। এখন শীতের দিন, মানুষ এখন সুরের পাগল। আমরা তো বাবা সুর না, আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে। ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে যতগুলো আয়াতে কারিমা তিলাওয়াত আমি করেছি, সুরের মৌলবীরা এগুলো কল্পনাও করতে পারবে না। আমি বলতেছিলাম মানুষ কমে গেছে, অনেক মানুষ উঠে গেছে, তবুও আমি মন খারাপ করি নাই, অসুবিধা নেই। অল্প স্বল্প মানুষ নিয়ে আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি দ্বিতীয় দিন আমাকে বলেছেন যাওয়ার জন্য, আমি যাই নাই। কেন? যেহেতু সেখানে আপনাদের তাফসির মাহফিল একদম ইন্টার ডিস্ট্রিক্ট করার জন্য আপনারা এমন ব্যক্তিকে চেয়ারে বসালেন, যেই চেয়ারে মঈনুদ্দিন আশরাফি সাহেব বসলেন, যেই চেয়ারে আল্লামা ওসির রহমান সাহেব বসলেন, যেই চেয়ারে আমি গুনাহগারও বসেছি। সোজা সাপটা কথা, আমি যেদিন গেছি চেয়ার ছোট ছিল, পরের দিন চেয়ার আলিশান শাহিন শাহ যেমন বসে এই ধরনের চেয়ার, আর ওখানে বসানো হলো ওসমান গনি সালেহী। আমি বলবো, কসম করে বলবো, চ্যালেঞ্জ, ওরা কি সুন্নি? বলেন না বাবা, কেন নয়? যেহেতু আমার ইমামের মুখালিফ, কথা খাওয়া হওয়া জিবত দরবারতে শু ইবিয়ার মুখালিফ, ইবে খদ্দে সৈয়দ আহমদ বেরলভী গুস্তাখ, বেয়াদবকে যারা বুজুর্গ মানে, দেওবন্দি ওই 4 জনকে যারা মোমেন মানে, এদের আকীদা ঠিক আছে? তো আকীদা ভিত্তিক সুন্নি, পীর ভিত্তিক নয়, এ क्या बात है? এটা কি কথা? কেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন? কেন কথার সাথে কাজের মিল রাখেন না? কথার সাথে কাজের মিল রাখেন। সংখ্যায় বেশি হওয়া কামিয়াবির লক্ষণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবাই আমি আল্লাহকে পাক বলে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই সৃষ্টি জগতের যারা আল্লাহকে পাক মানে না। কিন্তু সেখানে রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে
যে আল্লাহ মিথ্যা কথাও বলতে পারেন। মিথ্যা কথা বললে গাল ফাঁকটাকে নাকি নাপাক হয়ে যায়। নামাতে তাহলে আল্লাহকে মিথ্যুক বলেছে রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বিটুবি। আল্লাহর পেয়ারা রসুলের এলমের চাইতে শয়তানের এলম বেশি বলেছে। আশরাফ আলী থানবী রসুল পাকের এলমের মতো এলম গরু ছাগল চতুষ্প জন্তু জানোয়ারের কাছেও আছে। বেয়াদবি নয়, বলেন না। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কলম ধরেছেন, বলে দিয়েছেন দেওবন্দীদের এই চারজন কাফের। মান শাক্কা ফি কুফরিহিম ফাকাদ কাফার। যারা এদেরকে কাফের বলবে না কিংবা সন্দেহ করবে তারাও কাফের। আলা হযরতকে কারা মানেন? হাত উঠাইয়া বলেন। আলা হযরতকে কারা মানেন? হাত তুলে বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। আমি বলছি এখন আলা হযরত যেটা বলেছেন ওটা আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? ওটা আমরা মানি। কিন্তু আবু জাফর সালেহ সাহেব এবং তাদের সাথে সম্পৃক্ত সালিহি মৌলবীরা, এরা তো আশরাফ আলী থানবীরে রহমতুল্লাহ আলাইহি কয়। এরা ওদেরকে রহমতুল্লাহ আলাইহি বলে আলা হযরতের ফতোয়া মানে না। না বলেন বলেন, আলা হযরতের ফতোয়া মানে না। এখন এই সালিহিরা কি সুন্নি হবে? সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, আকীদা ভিত্তিক। তাই যদি হয় তাহলে শর্ষিনার পীর আবু জাফর সালেহ তার অনুসারীরা যারা দেওবন্দীদেরকে, এই বেয়াদবদেরকে, গুস্তাখে রসুলদেরকে যারা মুসলমান মানে, মোমেন মানে, কাফের জানে না, মানে না, এদের সাথে আমাদের ঐক্য হয়? কথা কোন? আমার ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি সুজা সাপটা বলে দিয়েছেন, সৈয়দ আহমদ বেরেলভি করদ গুস্তাখি বশানে সরওয়ারে পয়গম্বরা নবিকুল সম্রাটের সাথে বেয়াদবি করেছে। এবং শেষে বলে দিয়েছেন যে সিলসিলায় সৈয়দ আহমদ বেরেলভি থাকবে ওই সিলসিলা কাটা কাটা। না ওই সিলসিলা কি? ওই সিলসিলা কাটা। এই সিলসিলা কি? না এই সিলসিলা খাড়া। ফয়েজ নবীর থেকে আসবে না। তাই যদি হয়, এটাই যদি হয়, আকীদা ভিত্তিক সুন্নিয়ত যদি হয়, তো কেন লালদিঘির ময়দানে আমার ভাই সুলাইমান ফরিদ সাহেবরা, আমার ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান সাহেবরা, কেন আমাদের সমাজ সাহেবরা ওসমান গনি সালিহিকে স্টেজে উঠালেন? সুন্নিদের চেয়ারে মুফাসসির বানাইয়া কেন বসালেন? ব্যাপারটা কি? আমার শের বাংলা রহমতুল্লাহ আলাইহি কষ্ট পেয়েছেন, ইমামে আহলে সুন্নাত কষ্ট পেয়েছেন। সৈয়দ আহমদ বেরেলভীকে, গুস্তাখে রাসূলকে যারা পীর মানে, এরাও সুন্নি? মাতো না।
দেওবন্দি আশরাফ আলী থানভী এদেরকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এরা সুন্নি ও ইতরা রেখিলে বইও দে क्या इतर दिली আর তফসির মাহফিল কি কমপ্লিট নব না? হ্যাঁ, আমাকে প্রথম দিন যখন গেলাম, আমার সুলাইমান ফরিদ ভাই আমাকে দাওয়াত দিতে গেছেন আমার বাসায়, আরো গেছে, ওনারাও গেছেন। তো আমি বুঝেন তো, আমি যাকে সমর্থন করি আমি গিয়েছি। বলে আপনি প্রথম দিন আসবেন না দ্বিতীয় দিন? আমি বললাম আমি ছোট মোটো মানুষ, প্রথম দিনেই যাই। প্রথম দিন গেলাম, আমার টাইম দিল 7টা থেকে 8টা, বসায় রাখতে রাখতে আমাকে দিল 9টা থেকে 10টা। এখন শীতের দিন, মানুষ এখন সুরের পাগল। আমরা তো বাবা সুর না, আমাদের কাছে কোরআন সুন্নাহ আছে। ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরে যতগুলো আয়াতে কারিমা তিলাওয়াত আমি করেছি, সুরের মৌলবীরা এগুলো কল্পনাও করতে পারবে না। আমি বলতেছিলাম মানুষ কমে গেছে, অনেক মানুষ উঠে গেছে, তবুও আমি মন খারাপ করি নাই, অসুবিধা নেই। অল্প স্বল্প মানুষ নিয়ে আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি দ্বিতীয় দিন আমাকে বলেছেন যাওয়ার জন্য, আমি যাই নাই। কেন? যেহেতু সেখানে আপনাদের তাফসির মাহফিল একদম ইন্টার ডিস্ট্রিক্ট করার জন্য আপনারা এমন ব্যক্তিকে চেয়ারে বসালেন, যেই চেয়ারে মঈনুদ্দিন আশরাফি সাহেব বসলেন, যেই চেয়ারে আল্লামা ওসির রহমান সাহেব বসলেন, যেই চেয়ারে আমি গুনাহগারও বসেছি। সোজা সাপটা কথা, আমি যেদিন গেছি চেয়ার ছোট ছিল, পরের দিন চেয়ার আলিশান, শাহিন শাহ যেমন বসে এই ধরনের চেয়ার, আর ওখানে বসানো হলো ওসমান গনি সালিহি। আমি বলবো, কসম করে বলবো, চ্যালেঞ্জ, ওরা কি সুন্নি? বলেন না বাবা, কেন নয়? যেহেতু আমার ইমামের মুখালিফ, কথা খাওয়া হওয়া জিবত দরবারতে শু ইবিয়ার মুখালিফ, ইবে খদ্দে সৈয়দ আহমদ বেরলভী গুস্তাখ, বেয়াদবকে যারা বুজুর্গ মানে, দেওবন্দি ওই 4 জনকে যারা মোমেন মানে, এদের আকীদা ঠিক আছে? তো আকীদা ভিত্তিক সুন্নি, পীর ভিত্তিক নয়। এ কি বাত है? এটা কি কথা? কেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন? কেন কথার সাথে কাজের মিল রাখেন না? কথার সাথে কাজের মিল রাখেন। সংখ্যায় বেশি হওয়া কামিয়াবির লক্ষণ নয়। 7 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, আমার হাবিব আপনি ঘোষণা করে দিন, লা ইস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, খবিস এবং তাইয়্যিব, পাক এবং নাপাক, সুন্নি এবং অসুন্নি, সুন্নি এবং বাতিল কখনো সমান নয়, যদিও বাতিলের সংখ্যা বেশি। এটা কি আমি বললাম না কোরআন বলেছে? তো আমাকে কেন আপনি দোষ দেবেন? আমাকে কেন দোষারোপ করবেন? আপনি খালি ওদের বিরুদ্ধে বলেন। আমি বলি নাই, আমি না খেল মানে নকল করছি। আমি আমার ইমামের কথা নকল করেছি। আমি আমার ওই ইমামের কথা নকল করেছি जो खून देने वाला था, जो मिठाई खाने वाला नहीं, जो बिरयानी खाने वाला नहीं, जिसने सुन्नियत के लिए जमीन को रंजीदा किया, खून से लाल किया, मैं उसकी बात को नकल किया। আমি উনার কথা নকল করেছি। আমাকে খারাপ বললে, সাহস থাকলে আগে উনাকে বলো। আপনি কেন এই কথাটা বলে দিলেন? আজকে আশরাফুজ্জামান চিৎকার করে বলছে,
क्या बात है। আমি যখন সৈয়দ আহমদ বেরলভী সম্পর্কে বললাম, এখন বড় ভাইরাল বক্তা আলাউদ্দিন জিহাদি, যার পীর ৮৮, সেখান থেকে পীরে বলছে আমির মাবিয়াকে যারা রাদিয়াল্লাহু আনহু বলবে আমি তাদেরকে মুসলমান মানি না। ৮৮ আমি বলতেছিলাম এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলেছে যে উনি একজন আওলাদে রসুল ছিলেন, উনি শহীদ ছিলেন, ওনাকে যদি এইভাবে বলা হয় তা আল্লাহর রসুল নারাজ হয়ে যাবে। আমি বললাম, ও ভাই আলাউদ্দিন জিহাদি, তুমি নাকি হাটহাজারী দরবার শরীফে জিয়ারত করতে গেছিলা, তো তুমি ওখানে আমার ইমামকে জিজ্ঞেস করো নাই? হুজুর আপনি তো উনাকে গুস্তাখে রসুল বলেছেন, এখন আল্লাহ রসুলকে আপনার উপর রাজি আছেন? ওখানে জিজ্ঞেস করতি। সাহস থাকলে ইমামের দরবারে জিজ্ঞেস কর, উনি জিন্দা, উনি আশিকে রাসূল, উনাকে মাটি ছুঁইতে পারে নাই। আমার আকীদা। তো আমাকে বললি আমার উপর রসুল নারাজ হবে, আগে আমার ইমামকে বল না। হ্যাঁ, আর আমার ইমামের উপর যদি রসুল নারাজ হয় খামাখা, আমার উপর হলে অসুবিধা নেই, আমি উনার পেছনে পেছনে আছি, আমি উনার দামন ছাড়বো না, আমি উনাকেই ইমামে লাসানি মানি। উনি ইমামে লাসানি, उनर कोनो सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो इमाम वो शेर बंगला हमारा है। बोलें बोलें बोलें, जिसका कोई सानी नहीं, कि बोलते तो आलसी क्या तो लिबरे तोरा न मानो अल्लाह। अरे जिसका कोई सानी नहीं वो इमाम हमारा है, जिनकी खिदमत की, जिसकी खिदमत की कोई हद है न किनारा है, जिसकी खिदमत की कोई हद है ना किनारा है। लिहाजा किसी को शेर बंगला का हम पल्ला न बनाओ, किसी को मेरे इमाम का हम पल्ला न बनाओ। कहां खून देने वाला और कहां बिरयानी खाने वाला। बशकुमा से ना